শেষ করার জন্য। আর আমাদের কিছু টাকাখোর মুসলমান আছে, এরা টাকা পেছন থেকে খাচ্ছে, সামনে শুধু সালাম আলাইকুম সালাম আলাইকুম সালাম আলাইকুম। আল্লাহ বলছে একবার কবরে আয়, তোর ব্যবস্থা করে আমি ছাড়ব। সালাম কোন দিক দিয়ে বার হবে তার ঠিক নেই। আল্লাহ তাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, আমার রাসূলুল্লাহকে যারা অপমান করে, আল্লাহ রাসূলকে যারা কষ্ট দেয়, আল্লাহ রাসূলের পিছনে যারা কুরুচিকর মন্তব্য করে, এ যুবকেরা, আমার আল্লাহ পাক আমার দয়ার নবীর চোখের পানি সহ্য করতে পারে না। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হুজরা মুবারকটা খুলে রেখেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত শুরু করেছে। কিন্তু এই যুবকেরা মক্কার যুবকদের সঙ্গে বাইরের যুবকদের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়ে গেছে। মক্কার যুবক বলছে যেতে দেওয়া যাবে না, আর বাইরের যুবকগুলো বলছে আমাকে যেতে দিতে হবে। এরকম ভাবে আস্তে আস্তে ছোট থেকে অনেক বড় ঝামেলায় পরিণত হয়ে যায়। যুবকেরা, একদিকে আবু জেহেলের কাছে খবর চলে যায়, না না না, মক্কার যুবকদের সঙ্গে বাইরের যুবকদের সঙ্গে ঝগড়া লেগে যায়। ওই সময় আবু জেহেল বলেছিল না না না, ঝগড়া করা যাবে না, কেন ব্যবসার ব্যাপার আছে, আজকে যদি ওরা রাগ করে চলে যায় আমাদের অনেক লোকসান হয়ে যাবে। এ যুবকেরা, ওই সময় আবু জেহেল বলেছিল ঠিক আছে যাও যাও, কিছু বাচ্চা ছেলে এসেছে ওদেরকে ছেড়ে দাও। কিন্তু এ যুবকেরা, আমার রাসূলুল্লাহর শান, আমার রাসূলুল্লাহর মান, আমার রাসূলুল্লাহর ইজ্জত, আমার রাসূলুল্লাহর সম্মানকে আল্লাহ পাক এত আলা করে দিয়েছে। এই যুবকেরা, নয়নটি যখন তুলে নেওয়া হয়েছে, ওই বাচ্চা বাচ্চা যুবক ছেলেগুলো দূর থেকে আমার দয়ার নবীর দিকে তাকিয়ে আছে। আমার দয়ার নবী তাদেরকে মুচকে হাসি দিয়ে বলছে, ও বাবা ছেলেরা, তোমরা বলো আমাকে কি পাগল মনে হয়? বলছে না না না, ওই যুবকগুলো একে অপরের সঙ্গে বলে না না না, আসমানের চাঁদ যেন এই জমিনের উপরে নেমে এসেছে। জোরে বলবেন না? একটা যুবক আর একটা যুবকের সঙ্গে বলে যে দেখো দেখো, আসমানের চাঁদ যেন জমিনে চলে এসেছে। জোরে বলুন। কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দিওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দয়ার নবীর মধু সুরে কোরআন তেলাওয়াত শুনে ওই মক্কার বাইরের যুবকগুলো আল্লাহ রাসূলের কাছে এসে বলেন না না না, আমি আপনার হাতে হাত দিয়ে, আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়ে আমাদের রাজ্যে গিয়ে আমরা এইভাবে কোরআন বন্টন করব, দিনে দাওয়াত দেওয়া শুরু করে দেব। এজোরে বলেন না, এজোরে হবে না সুবহানাল্লাহ। আমি আপনাকে কি বলেছি? আমি আপনাকে বলেছি যে আল্লাহ পাক বলছে বান্দা তুমি যদি আমার কথা শোনো আমিও তোমার কথা শুনবো। তাহলে আমাদের কিন্তু অনেক কথা পেন্ডিং আছে, অনেক কথা আছে। সমস্যায় তো আমরা জর্জরিত, সমস্যার মধ্যে আমরা নিমজ্জিত। কি সমস্যা? পারিবারিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, শারীরিক সমস্যা, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কথা ঠিক না বল? এখন এই সমস্যার সমাধান আমার দয়ার নবী মুস্তাফা ইমামুল আম্বিয়া খাতামান নবিয়িন হাবিবে লবিবে তাবিব ১৫০০ বছর আগে তিনি এই সমাধান দিয়ে গেছে। জোরে বলুন। আর আজকে আমরা একটা চেয়ারের জন্য, আজকে আমরা একটু নেতার কাছে ভালো হবার জন্য, একটু সম্মান অর্জন করার জন্য, কিছু অর্থ রোজগার করার জন্য পিছু 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 ঘুরছি। আল্লাহ বলছে বান্দা তোদের কাছে আমি যে কোশ্চেন পত্র এবং অ্যান্সার পত্র আমার রাসূলুল্লাহর উপরে তুলে দিয়েছি, ৬৬৬৬টা আয়াত ১১৪টা সূরা যে তুলে দিয়েছি, এ বান্দা শোনো, তুমি যখন দুনিয়ার জমিনে আসুনি, তুমি যখন রূহের জগতে ছিলে, আর কোরআনটা আমি আল্লাহ লাহ মাহফুজে সংরক্ষণ করে রেখেছিলাম। কিন্তু ওই কোরআনে আমি আল্লাহ যে রিকশা চালা
চালায় তারও সম্মান আছে, যে ভ্যান চালায় তারও সম্মান আছে, যে দোকান চালায় তারও সম্মান আছে, যে চায়ের দোকান চালায় তারও সম্মান আছে, যে ব্যবসার কাজ করে তারও সম্মান আছে, যে দর্জির কাজ করে তারও সম্মান আছে, যে কাপড়ের কাজ করে তার সম্মান আছে। কারণ আমি আল্লাহ এই পৃথিবীতে আমার বান্দা বান্দি যা আছে সকলকে আমি আল্লাহ কোরআনের ভিতরে তাদের ইজ্জত তাদের সম্মান বাড়িয়ে দিয়ে বলছি ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আমার আদম সন্তানকে ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি। জোরে বলেন, জোরে বলবেন। এখানে বলছে বড় লোক ও গরিব লোক ও কালো ফর্সা এরম বলে না, এই কথা বলেন। ও টেরা ও বেকা, বুঝতে পারছেন না? ঠোঁট বেকা, মুখ বেকা, পা বেকা, হাত বেকা, বুঝতে পারছেন না? এরম বলে কি বলে না? ভাইজানে বলাটা কি ঠিক? আগে বলে এই বলাগুলো কি ঠিক? আগে শোনেন। ঠিক? আল্লাহ সৃষ্টি কখনো খারাপ হতে পারে না। জোরে বলুন। আল্লাহ সৃষ্টি ভিতরে আল্লাহ কিছু না কিছু জিনিস তার রেখেছেন, কিছু না কিছু রেখেছেন। আমার বাবাজিরা ভাইরা, বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাফা জানে রহমান, তিনি কোরআন পড়েছে, আবু বকর হুজুর সিদ্দিক হয়ে গেছে। জোরে বলেন। রাসূল কোরআন পড়েছে, আলী হুজুর বলেন শেরে খোদা হয়ে গেছে। জোরে বলেন। উসমান কোরআন শুনেছে, জিন্নুরাইন হয়ে গেছে। জোরে বলেন। আর আবু জেহেল কোরআন শুনেছে, এক কান দিয়ে শুনেছে, এক কান দিয়ে বার করেছে, জাহান্নামী হয়ে গেছে। আবু লাহাব শুনেছে এক কান দিয়ে, বার করেছে আর এক কান দিয়ে, জাহান্নামী হয়ে গেছে। আর কালো কার্রাটে বিলাল, হাবশি বিলাল রাসূলুল্লাহকে মহব্বত করেছে, তার পায়ের ধ্বনিটা আল্লাহ জান্নাতে তার আওয়াজ দিয়ে দিয়েছে। জোরে বলুন। আর আজকে এই গ্রামের নাম কি? গাবতলা। আজকে গাবতলার যুবক, গাবতলার মা, গাবতলার বোন, গাবতলার ভাই আজকে সত্যিকারের আল্লাহর কথা যদি মানি, আল্লাহ আমাদের কথাও মানবে। জোরে বলে। রসুলকে যখন কাবা শরীফের পাশে অত্যাচার 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 করতে শুরু করেছে, আর এই যে রসুলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে ইয়াসরিবের জমিনে কিছু লোক চলে গেছে, আদার কান্ট্রিতে চলে গেছে। হ্যাঁ, বুঝতে পারছি না? তারপরে আবু সিনিয়াতে চলে গেছে। আবু সিনিয়ার বাচ্চা ছিল নাজ্জাসী। বুঝতে পেরেছে? এই বিশাল ঘটনা, আমি এদিকে যাব না। কিন্তু একজন খোঁড়া সাহাবা আছেন কোথায়? ইয়াসরিবে। তখন মদিনা নাম হয়নি, কিন্তু সে শুনেছে এমন একজন নবী এই মদিনার জমিনে আসবে। তার বয়স হয়ে গেছে 70 বছর। কত বছর? এই কথা বলেন, কত বছর? 70 বছর, না হাফ বয়স শেষ। 60 বছর। আমার আব্বাজান 73 78 বছর বেঁচে ছিলেন। তাহলে 70 বছর মানে বুঝতে পারছেন? বুঝলে? আমার একজন ড্রাইভার সাহেব 7 বছর আমার সাথে ছিল, আমার আক্কাস ভাই, সে ইন্তেকাল করেছে, 39 বছর বয়স। বলেন কি হবে? চলে গেছে। গাড়িতে উঠলে মনে হয় পাশে বসে আছে। আল্লাহ তাকে জান্নাতি করুক, বলুন আমিন। বলবেন আল্লাহুম্মা আমিন। আমাদের সকলের পিতা মাতাকে আল্লাহ জান্নাতি করুন, বলুন আমিন। খুব কষ্ট হয় যখন মনে হয়, খুব কষ্ট হয় মনের ভিতরে, সেই সব হাসিগুলো ফুটে ওঠে, সেই সকল স্মৃতিগুলো ফুটে ওঠে, সেই সকল কথাগুলো ফুটে ওঠে। তার জন্য আমার মনটা ব্যাপক কাঁদে, যে যখন আমি বিশেষ করে আপনার মুর্শিদাবাদে চাকরি করতাম, সে আমার পাশে সব সময় থাকতো, সব সময় বসে থাকতো, আমাকে কত কথা বলতো। কিন্তু আজকে সে আমার ছেড়ে চলে গেছে। আমার আব্বাজান, তিনি আমাদের ছেড়ে চলে গেছে, আপনার আব্বাজানও চলে গেছে, কিন্তু তাদের রুহটা আমাদের দিকে তাকিয়ে আছে, কখন তারা আমাদের জন্য একটু দোয়া করবে। কিন্তু আজকে আমরা দুনিয়ার মোহে মায়ায় পড়ে গেছি, মায়ায় পড়ে গেছি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এ আমার সাহাবারা তোমরা শোনো, আমি রাসূলুল্লাহ বলছি, যখন মানুষকে কবরস্থ করে দেওয়া হবে, যখন ওই মানুষকে পুরোপুরি তাকে কবরস্থ করা হবে, যখন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে তার বুকে যখন মাটি দেওয়া হবে, সর্বপ্রথমে তার সন্তানটা তাকে ছেড়ে চলে আসবে, অর্থ সম্পত্তি তার সন্তানের পিছন পিছন চলে আসবে, শুধু একটা জিনিস থাকবে, সেটা হলো আমল। আমার ভাইরা, আমার বাবাজিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করুন।
বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মুহাব্বতে সাহাবা একজন খোঁড়া সাহাবা যার বয়স হলো 70 বছর। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা আল্লাহর কাছে আর্তনাদ করে, আল্লাহর কাছে দোয়া চায়, ওগো রব্বুল আলামিন আল্লাহ, না না না, আমি ওমর ইবনুল জামু, আমার বয়স 70 বছর হয়ে গেছে, আল্লাহ রাসূল কবে মদিনা শরীফে আসবে গে? ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমার মনের খয়েশ, আমার মনের ইচ্ছা, সেই বিশ্ব নবী যখন মদিনাতে আগমন করবে গে, যতদিন পর্যন্ত মদিনায় আগমন না করবে ততদিন পর্যন্ত আপনি আমার মৃত্যু দেবেন না, আপনি আমার মৃত্যু দেবেন না। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আপনি আমাকে বাঁচিয়ে রাখেন, আপনি আমাকে হায়াতে রাখেন। না না না, সেই রাসূলুল্লাহর হাতে হাত দেব, আল্লাহর রাসূলকে মুহাব্বত করে আমি রাসূলুল্লাহর সঙ্গে একটা জিহাদে গিয়ে দ্বীনের জন্য, কোরআনের জন্য নিজের জানটাকে দিয়ে শহীদ হয়ে যাব। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার বাবাজিরা, ভাইরা, চিন্তা করে এই মায়ার দুনিয়া কেউ আপনার পাশে দাঁড়াবে না, দাঁড়াবে দুজন, এক আল্লাহ, দ্বিতীয় রাসূলুল্লাহ। জোরে বলেন, জোরে বলবেন। এক আল্লাহ দাঁড়াবে, দুই রাসূলুল্লাহ দাঁড়াবে। কিন্তু আমরা আল্লাহকেও ভয় করি না, রাসূলকেও মহব্বত করি না। আপনি বলেন হুজুর, আপনি কি বেশি বুঝে গেছেন? প্রশ্ন করতে পারেন না। এখন দেখতে পাচ্ছেন না কমেন্টে যা গালাগালি করে, আমি তো দেখি, বুঝতে পেরেছেন? কিন্তু এ বোকা জানে না, তুমি নামাজ পড়ো, যে নামাজ পড়ে না, নামাজ পড়নেওয়ালা ব্যক্তি বেনামাজিকে যদি গালি দেয়, তার নামে কুরুচিকর মন্তব্য করে, সবার সামনে, লোকালয়ে, চায়ের দোকানে, ভরা বাজারে, এই নামাজি লোকের যে আমলটা, এই আমলটা চলে যায় বেনামাজির কাছে, আর বেনামাজি যে গুনাহ করে, ওই গুনাহটা চলে আসে নামাজির কাছে। না, আপনি যত পারেন বলেন, নো প্রবলেম, আল্লাহ কিন্তু দেখছেন। হিসাব কে নেবে? এই বলেন, ফেরাউন নেবে, নমরুদ নেবে, হ্যাঁ, চাওয়ালা নেবে? নেবে কে? আল্লাহ। আল্লাহ যদি একটা ঘোড়া মশা দিয়ে নমরুদকে সাইজ করতে পারে, তো এটা চুনোপুটিকে সাইজ করা আল্লাহর কাছে কোনো ব্যাপারই নয়। কিন্তু আমাদের অস্ত্র কি বলুন? আমাদের অস্ত্র বন্দুক নয়, আমাদের অস্ত্র হচ্ছে পবিত্র আল কোরআন, আর নামাজের পাটি হচ্ছে সব থেকে বড় অস্ত্র। জোরে বলেন, জোরে বলবেন না? পিছনের ভাইরা একটু দয়া করে বলবেন সুবহানাল্লাহ, আরে চিৎকার দিয়ে হবে সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আবরা বাদশা কাবা শরীফ ধ্বংস করতে, চেট্টুকুনি বল, চেট্টুকুনি। রাসূলুল্লাহ দাদু আব্দুল মুত্তালিব, তিনি তার পশুগুলো চড়াচ্ছেন, আর যে না আপনার আবরা বাদশা তার যত সৈন্য ছিল, তারা কি করেছে? পুরো পশুগুলোকে হাইজ্যাক করে নিয়ে চলে গেছে। কার? রাসূলুল্লাহ দাদু আব্দুল মুত্তালিব যত পশু ছিল সব হাইজ্যাক করে নিয়ে চলে গেছে। তাহলে কি ধরে নিয়ে চলে গেছে, বুঝতে পারছেন তো? ধরে নিয়ে যখন চলে গেছে, তা আব্দুল মুত্তালিবকে তলব করেছে কে? আবরা বাদশা। আবরা বাদশা এখানকার লিডারকে এসে বলছে, শোনো, আমি কিন্তু তোমাদের মারতে আসিনি, কাবা ঘর ভাঙতে এসেছি। জোরে বলুন নাউজুবিল্লাহ। তা আব্দুল মুত্তালিব বলেছিল যে কাবার মালিক তো আল্লাহ, অর্থাৎ যার ঘর সেই হেফাজত করবে, কিন্তু আগে আমার যে পশু, আমার যে বকরি, আমার যে ছাগলের পাল, আমার যে উটের পাল, এই আপনার লোকেরা হাইজ্যাক করে সেটা আগে ফেরত দাও। আবরা বাদশা দিয়ে দিলেন, বলে যান, আপনার মাল নিয়ে আপনি চলে যান। এই শুনছেন? উনি চলে গিয়ে একটা পাহাড়ের উপরে বসে আল্লাহকে বলছে, আল্লাহ, ঘর আপনার, কিন্তু কষ্ট আমাদের হচ্ছে আল্লাহ, কিন্তু কিছু করার নেই আল্লাহ, আপনি হেফাজত করবেন। আল্লাহ কি করলেন? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ কি পাঠালেন? পাখি পাঠালেন, সরিষার দানা। তাফসীরের মধ্যে এসছে, ওই দানাটা শুধু জাস্ট যার মাথা থেকে ঢুকেছে, পুরো নাড়ি বুড়ি সব বার করে পিছনের রাস্তা দিয়ে সব বার করে দিয়েছে। যার একটু চুল পরিমাণে গেছে, হাতি, হস্তি বাহিনী নিয়ে এসেছিল, হাতি নিয়ে এসেছিল, সব শেষ, সব শেষ। তা এরা জানে না, এরা তো ইংলিশ পড়ে, জানেন তো?
এই দেখেন কাটকে কাটে, এই তালাকের বিল পাস হচ্ছে, ওয়াকফ নিয়ে কি বলছেন, ওরা কি স্টাডি করে না? ওরা স্টাডি করছে মুসলমানদের কাটার জন্য, বোঝা যাচ্ছে? ওরা কোরআন শিখছে কিসের জন্য? মুসলমানদের শেষ করার জন্য। আর আমাদের কিছু টাকাখোর মুসলমান আছে, এরা টাকা পেছন থেকে খাচ্ছে, সামনে শুধু সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম। আল্লাহ বলছে একবার কবরে আয়, তোর ব্যবস্থা করে আমি ছাড়ব। সালাম কোন দিক দিয়ে বার হবে তার ঠিক নেই। আল্লাহ তাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আমার কথায় কারোর কষ্ট হচ্ছে? দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। নূর ওয়ালা আয়া হে, নূর লেकर आया है, सारे आलम नजरे देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम नजरे देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्ने मिलादत हम बनाते जाएंगे। जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्ने मिलादत हम बनाते जाएंगे। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम नजरे देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह। नाते महबूबे खुदा सुनते सुनाते जाएंगे, या रसूल अल्लाह का गाना नार लगाते जाएंगे। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम नजरे देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। हसर में तेरे सिवा कौन करे सफायत गम, पुलसिरत में तेरे नाम गुनगुनाते जाएंगे। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम नजरे देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। हसर में तेरे सिवा कौन करे सफायत गम, पुलसिरत में तेरे नाम गुनगुनाते जाएंगे। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम नजरे देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। अल्लाहुम्मा। जाओ, ও জানেন সমাজদারও কে ইশারায় কাফি है, বুঝতে পেরেছেন না? যাই হোক বাবাজি, ভালো করে শোনেন। তাহলে আল্লাহ আমাদেরকে দেখছেন, প্রথম কথা ছিল এটা। দ্বিতীয়, আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন, ঠিক আছে? আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা করবে, ওই জায়গাটা আমি স্থির রেখে দিয়ে এসেছি, ভালো করে বুঝবেন। আর এদিকে ওমর ইবনুল জামু আল্লাহর কাছে দোয়া চেয়েছে, বুঝতে পেরেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহর বয়স যখন 52 বছর, সেই সময় আল্লাহ জিবরাইলকে কাবা শরীফের চত্বরে পাঠিয়ে দিলেন। কাকে পাঠালেন? জিবরাইলকে পাঠালেন। জিবরাইলকে পাঠিয়ে আল্লাহ বলছে, জিবরাইল যাও হাবিবকে বলো মক্কা ছেড়ে ইয়াসরিবের জমিনে যেতে। কত বছর বয়স রাসূলুল্লাহর? 52 বছর বয়স।
বিশ্বনবী মুস্তাফা জানে রহমত তিনি যাবেন ইয়াসরিবের জমিনে। আর এদিকে রসুল বলছে যে তোমার কবরে যে তিনটে জিনিস যাবে, সেই তিনটে জিনিসের মধ্যে দুটো জিনিস চলে আসবে, তোমার ছেলে আর তোমার সম্পদ। যে সম্পদের মোহে পড়ে আছি আমরা, যে সন্তানের মোহে পড়ে আছি আমরা, মায়ার জালে পড়ে আছি। বাপ কাশছে, বাপের গায়ে শক্তি নেই, মেয়ের বাড়ি যাচ্ছে মাছ নিয়ে, নিজের শরীর ওয়েট ধরে রাখতে পারে না, ভেড়ি 4 কিলো 5 কিলো মাছ এরকম জামাইয়ের জন্য নিয়ে যাচ্ছে, ঠক ঠক করে হাতে নাম করে কাঁপছে। বুঝতে পারছেন না? ভালো করে বুঝুন মহব্বত কাকে বলে। আপনি দেখুন 4 বছর আগে যে করোনা ভাইরাস হলো না, কোভিড-19, একটা মিনি কিয়ামত শুরু হয়েছিল। যদি বলেন কেন হুজুর? বাপের সাথে ছেলের সম্পর্ক দেখেন। বাপের করোনা হয়েছে, ছেলে কুরিয়ারে করে পাঠিয়ে দিয়েছে। ডক্টর ফোন করে বলছে ভাই তোর বাপ তো মারা গিয়েছে। বলছে বাড়ি পাঠানোর দরকার নেই, ফোনপে টাকা দিচ্ছি, সোজা গোবরা কবরস্থানে পাঠিয়ে দাও। কি হলো? কষ্ট করে সারা রাত, এই শীতের রাত্রের বেলা কত মা রাত জেগে বসে থাকে। বুঝতে পারছেন না? কত বাপ রাত জেগে বসে থাকে কেন? আমাদের গায়ের থেকে জামাটা যদি খুলে যায়, কম্বলটা যদি সরে যায়, ছেলের কাশি হবে, গলা বসে যাবে, নাক সর্দি লেগে যাবে। বুঝতে পেরেছেন? সবাই তাড়াতাড়ি করে কম্বলগুলো ঠিক করে দেয়। আল্লাহ সেই দরদ দিয়ে কোরআনে আল্লাহ বলছেন, বান্দা ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলছে বান্দা তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমাদের পিতা মাতা যেন উপ শব্দ না করে। ছোট বললেন না? চিৎকার দিয়ে বললেন না? তাহলে যে ছেলেটা তোমার একটা ছোট্ট অসুখ হওয়ার জন্য তোমাকে কবর পর্যন্ত নিয়ে গেল না, সেই ছেলের জন্য তুমি এক্সকিউজ দিচ্ছ, নামাজ পড়তে পারছি না, রোজা রাখতে পারছি না, ব্যবসা বাণিজ্য, রে বাপরে বাপ, বিশাল ব্যাপার। কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলুল্লাহর কদমের শানকে কত আলা করেছে। এ যুবকেরা, আমার দয়ার নবী আল্লাহকে বলেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন যে জিবরাইলকে পাঠিয়েছিল, আল্লাহ রাসূল জিবরাইলকে বলেছিল, ও জিবরাইল যাও যাও যাও, আল্লাহকে গিয়ে বলো আমি যদি মক্কা ছেড়ে দিই, কাবা শরীফ যদি তওয়াফ করার ইচ্ছা হয়, কাবা শরীফটা তওয়াফ করব কেমন করে? আমার যদি জমজমের কূপে পানি পান করার ইচ্ছা হয়, ওই জমজমের পানিটা পান করব কেমন করে? মাকামে ইব্রাহিমের পিছনে নামাজ যদি পড়ার ইচ্ছা জাগে, নামাজটা পড়ব কেমন করে? না না না, সাফা মারওয়া যদি সাই করার ইচ্ছা হয়, ওই সাফা মারওয়াটা কেমন করে সাই করব? এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক ওই কোরআন দিয়ে, আমার আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর ওই কোরআন দিয়ে আউট রাজ্যের, বিশেষ করে আউট কান্ট্রিতে সুন্দর করে ইসলামের ঝান্ডাটাকে আস্তে 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 আমার আল্লাহ পাক পুরো রাস্তাগুলোকে তৈরি করে নিয়ে আমার দয়ার নবীকে বলেছিল, হাবিব না না না, আপনি চিন্তা করবেন না, আপনি কষ্ট পাবেন না। এই মক্কার জমিনে 13টা বছর আপনাকে অক্লান্ত পরিশ্রম করতে হয়েছে, মক্কাতে আপনার অত্যাচার সহ্য করতে হয়েছে, কিন্তু না না না, আপনি এই মক্কা থেকে ইয়াসরিবের জমিনে পুরোপুরি যাবেন না, পুরোপুরি যাবেন না। আমি আল্লাহ পাক এই মক্কা জমিন থেকে ইয়াসরিবের জমিনে আপনার যাওয়াটা হবে শুধুমাত্র টেম্পোরারি যাওয়া। জোরে বলেন। বলছে যাওয়াটা শুধু টেম্পোরারি হবে, কারণ এই মক্কা বিজয় আমি আল্লাহ দেবো, চিন্তা করার কারণ নেই। কিন্তু আপনার কোরআন শুনে অটোমেটিক্যালি মক্কার বাইরে কোরআন পৌঁছে গেছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আর এই ওমর ইবনুল জামু এর কাছে যখন কোরআন পৌঁছে গেছে, ওর কলিজার ভিতরে আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মহব্বত আর নামাজের পাটি ধরে নিয়েছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই জোরে বলবেন না? আল্লাহ কি বলেছে? আমার কথা শুনবে তো আমি তোমার কথা শুনবো। আল্লাহ আবু বকর সিদ্দিকের কথাও শুনেছেন। আমি একটার পর একটা বলবো ইনশাআল্লাহ, একটার পর একটা ভালো করে। বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মনটা খারাপ করে আছে। আল্লাহ বলে দিলেন, মক্কাতে আল্লাহ রসুল 13 বছর দিন প্রচার করে মাত্র 314 জন রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়েছে মক্কাতে। তার ভিতরে আবার অনেকেই মক্কা ছেড়ে চলে গেছে। বুঝতে পেরেছেন? আর মক্কা যেহেতু পাহাড়ি এলাকা, লোক গোনা যায় আর
কাউন্টিং করা যায়, লোক কাউন্টিং করা যায়। এখন এখান থেকে যদি লোক বেরোতে থাকে, এক সময় এসে কিছু জন আসবে। তা মক্কাতে যারা ইসলাম গ্রহণ করেছিল তাদের প্রতি বিশাল অত্যাচার হয়েছিল, এত অত্যাচার হয়েছিল, তারা এসে রসুলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব মানুষ, আমাদের এত অত্যাচার করে থাকতে পারছি না। আল্লাহ রসুল তাদেরকে বাইরে বার করে দিয়েছিল, যাও তোমরা চলে যাও, কোনো চাপ নেই, আমি রসুলুল্লাহ তোমাদেরকে যা শিক্ষা দিয়েছি এই কোরআন তেলাওয়াত করো, দিন প্রচার করো, আল্লাহ তোমাদের সাথে আছে, যদি বলুন। এরকম দিন রসুলুল্লাহ বাইরে ছড়াতে সোজা ইয়াসরিবের জমিনে চলে গেছে। কিন্তু ইয়াসরিবের জমিনটা ছিল কি, রোগ উৎপত্তির জায়গা। মদিনা যেটা সোনার মদিনা হয়েছে, এটা ছিল রোগ উৎপত্তির জায়গা। যেমন করোনা ভাইরাস, যখন করোনার পেশেন্ট আছে, ও ধারে পাশে কেউ যায় না, সব এক পুরো গ্রাম লক করে দিয়েছিল, মনে আছে, বাঁশ দিয়ে ব্যারিকেড করে দিয়েছিল। হ্যাঁ, তা ওইরকম মদিনার নাম শুনলে, ইয়াসরিবের নাম শুনলে মানুষ 3.5-4 কিলোমিটার ঘুরে ওই দিকে চলে যেত। কিন্তু ভাইজান, কোন নবীর উম্মত দেখেন, আমি আপনি কোন নবীর উম্মত দেখেন, চাষা জমি চাষ না করলে আগাছা দখল করে, বুঝতে পারছেন না? আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা 30,000 খলিফা ছিলেন। কত? 30,000। সেই 30,000 খলিফার ভিতরে তৃতীয় নম্বর খলিফা ছিলেন ফুরফুরা ফাতিয়া টাইটেল মাদ্রাসার প্রথম সুপারিনটেন্ডেন্ট আমার পর্দাদা, অর্থাৎ মাঝেরাটি পীর সাহেব হুজুরের আব্বা যান। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না? তার অগণিত ছাত্র ছিল তার, আর সবাই আল্লাহর ওলি, আলহামদুলিল্লাহ। কিন্তু দেখেন মাঝরাটি পীর সাহেব হুজুর, এবার আস্তে আস্তে একজন, আমার আব্বা, বড় আব্বা হায়দার আলী সাহেব, হামিদ আলী হুজুর, বুঝলেন, এসব আসার পরে এবার একটা গ্যাপ থেকে যায়। আজকে গ্যাপ হয়েছে বলে এখন মাশাআল্লাহ বর্তমানে যখন আপনাদের দোয়ার বারকাতে এখন বাইরের দিকে যাচ্ছি, তখন আজকে পরিচিতি সে আগের মতো ঘটছে, তাই না? আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীরকে আওলাদরা মহব্বত করে, ভালোবাসে, বুঝতে পেরেছেন? তারা ডেকে নিয়ে যাচ্ছেন, ডাকি বললো ওখানে চলো। আল্লাহ আস্তে আস্তে এবার চিনিয়ে দিচ্ছেন, কারণ তারা ভালো কাজ করে গেছেন। বলে, জানো তো ভাই, ফুরফুরায় তোমরা যাও, কিন্তু আমি কিছু কাজ হয়নি। ভাই, কবার গেছিস? বলে, একবার। তো একবারে কাজ হবে? আমার পরদাদা কত বছর ছিল জানেন? 24 বছর ছিল। জোরে বলো, 24 বছর। শুধু 18 বছর খেদমত করেছেন মাদ্রাসায় ফুরফুরা যখন এই বাংলার জমিনে কোনো মাদ্রাসা ছিল না, মুজাদ্দেদ জামান এই দ্বীনি শিক্ষাটাকে প্রসার করার জন্য তিনি তার বাসভবন থেকেই মাদ্রাসার ভিত স্থাপন করেছিল। আজকে হয়তো এক লাইনে একজন চলে গেছে, মুজাদ্দেদ জামান দাদা হুজুরকে ভুলে গেছে অনেকেই, বুঝতে পেরেছেন? সাইনবোর্ড তাকে চেঞ্জ করে দিয়েছেন, কিন্তু গড়ে দিয়ে গেছেন মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা। জোরে বলেন, জোরে বলবেন না? সাইনবোর্ড চেঞ্জ করেছে। আমাদের যেরকম কি বলেন তো, আগে আমরা যখন ডিরোজিও কলেজে পড়তাম আর প্রচুর পুলিশ ধরতো, বুঝলেন, তা আমরা সবসময় কী করতাম, পিক আপ দিয়ে এই দিক সেদিকে পালিয়ে যেতাম, পুলিশ ধরতে পারত না। তা কী করতাম জানেন? যেই দেখছি পুলিশ, আগে র্যাঞ্চ দিয়ে ভালো করে নাম্বার প্লেটটা খুলে উল্টো লাগিয়ে দিতাম, তাই নাম্বার প্লেট না বুঝতে পারে। তাই বুঝতে পারছেন, নাম্বার প্লেট এই নাম্বার লেখা আছে তো এটা বোঝা যাচ্ছে, নাম্বার প্লেটটা এইভাবে বসিয়ে দিতাম, দিয়ে এবারে তখন নতুন নিউ টাউন হয়েছে, মানে লোকজন অত নেই, গাড়ি হাঁ করে চালানো, খুব মজা লাগতো আর, বুঝতে পেরেছেন? নাম্বার প্লেট ঘুরিয়ে দিতাম, পুলিশ খুঁজেই পেতো না যে কার নাকি। আবার পরে তুলে গিয়ে কিছুটা দূরে একটা আপডালে গিয়ে আবার সেখানে গিয়ে নাম্বার প্লেটটা ঘুরিয়ে দিতাম, দেখতে পেতো না। কথা বলছি, বুঝতে পারছেন না? দেখতে পেতো তা জাস্ট মুজাদ্দেদ পুরো এই বাংলার জমিন নয়, এপার বাংলা ওপার বাংলা থেকে শুরু করে ত্রিপুরা, আসাম, মেঘালয় থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় এখন যে সাইনবোর্ড গুলো দেখছেন, আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা ওই সাইনবোর্ড গুলো তাকিয়ে দিয়েছে, আর এখন শুধু সব পরিবর্তন করে নিয়েছে চুরি করে, বুঝতে পারছেন না? কি বুঝলেন? কিন্তু আমার ভাইরা, আল্লাহ কিন্তু দেখছেন, আল্লাহ কাউকে ধরে না, আর ধরলে পরে ছাড়ে না, কাউকে ধরে না, ধরলে পরে ছাড়ে না। বাবা, বড় লোক হওয়া অপরাধ? কথা বলে নাকি? বড় লোক হওয়া কি অপরাধ? বড় লোক হওয়া কোনো অপরাধ নয়, কিন্তু বড় লোক হওয়ার পরে, অর্থশীল ব্যক্তি হওয়ার পরে তুমি যদি শরিয়াত থেকে দূরে সরে যাও, কোরআন থেকে দূরে সরে যাও, পিতামাতার মহাব্বত থেকে দূরে সরে যাও, স্ত্রীর হক থেকে দূরে সরে যাও, স্বামীর হক থেকে দূরে সরে যাও, সন্তানের হক থেকে যদি দূরে সরে যাও, সেটাই হবে বড় অপরাধ। রাসূল আমার উসমান গনি হুজুরকে পাশে বসিয়ে বলছে, বাবা উসমান, কি খেয়েছো? ইয়া রাসূলুল্লাহ, গোশের ভুনা। এই শুনছেন আপনারা? কি খেয়েছো?
বলি ইয়া রাসূলুল্লাহ আজকে বাসি গোশের ভুনা খেয়েছি। কবালা খেয়েছো? ইয়া রাসূলুল্লাহ 3 বেলা খেয়েছি। কি খেয়েছো? গোশের ভুনা খেয়েছি। আল্লাহ রাসূল তাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ রিজিক দিনেওয়ালা, জোরে বলুন। আল্লাহ রাসূল আরেকজন সাহাবা ওই কোনায় বসে আছে, ওই সাহাবা শোনো, এসে বলছে তুমি কি খেয়েছো? বলে ইয়া রাসূলুল্লাহ আজ 3 দিন ধরে কিছু খাইনি, আজ 3 দিন ধরে কিছু খাইনি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ বাড়ির থেকে বেরিয়েছি আপনার চাঁদ মুখখানা দেখি পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়, জোরে বলে। আল্লাহ রাসূল উসমান গনিকে বলছে বাবা উসমান, বড় লোকদের আগে এই গরিবরা 500 বছর আগে জান্নাতে যাবে, জোরে বলে, জোরে বলবেন। ইজ্জত কিন্তু সবার আছে ভাই, আল্লাহ দিয়েছে। হয়তো আপনি একটু বেশি দুনিয়াবি চলাফেরায় একটু বেশি চাইছেন, কিন্তু ইজ্জত কিন্তু আল্লাহ আপনাকে দিয়েছে। আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছে বলে আপনি বসতে পাচ্ছেন, চোখ দিয়ে দেখতে পাচ্ছেন, কিন্তু আল্লাহর সেকেন্ডের মধ্যে দিল পরিবর্তন করে দিতে পারে, অর্থাৎ চোখ অন্ধ করে দিতে পারে, পা প্যারালাইসিস করে দিতে পারে, মুখ জবান বন্ধ করে দিতে পারে। তাহলে আল্লাহর দেওয়া রিজিক ভক্ষণ করছি, তারপরেও আমরা ইবাদত বান্দি করছি না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই শুনছেন, এমন একটা রাত, এমন একটা সময়, যে সময় সদরাচর আমরা বার হই না ঘর থেকে, এমন একটা সময় যে সময়টা আমরা ঘর থেকে সদরাচর বার হই না, এরকম একটা সময় রাসূলুল্লাহ ঘর থেকে বার হয়েছে। শুনছেন তো আপনারা? তাকবীর দেন তো, নারে তাকবীর, আর জোরে দেন নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা, মাজরাইট পিডাঙ্গা দরবার শরীফ, এই জলসা শ্রোতা সামিন মণ্ডলী বলেন জিন্দাবাদ। মাশাআল্লাহ বাবাজি ভালো করে বোঝেন কথাগুলো কি বলছি। বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বার হলেন, হয়েই দেখছেন যে আবু বকর আর হযরত ওমর হুজুর বসে আছেন মসজিদে নববীর চৌকে। আল্লাহ রাসূল এসে বলছে বাবা আবু বকর ওমর কি ব্যাপার, এই সময় তোমরা এখানে, এই সময় তোমরা এখানে? বলছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, চোখটা ছলছল করছে। তারপরে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর পেটের ক্ষুধা আমাদের বাড়ির থেকে বার করে এনেছে, পেটের ক্ষুধা আমাদের বাড়ির থেকে বার করে এনেছে। বাবাজি ভালো করে ওয়াজটা বুঝবেন, হাদিসটা বুঝবেন, বুখারী শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। কি বুঝলেন আমার ভাইয়েরা বাবাজিরা? বলছে পেটের ক্ষুধা আমাকে বাইরে বার করে এনেছে। আল্লাহ রসুলের চোখ ছলছল করছে, বলছে বাবা আবু বকর, বাবা উমর, আমি রাসূলুল্লাহর পেটের ক্ষুধা বাইরে বার করে এনেছি। আল্লাহ রসুল দুই সাহাবার কষ্ট সহ্য করলেন না, দুজনের হাত ধরে আনসারী সাহাবাত বাড়ির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। জোরে বলুন, জোরে বলবেন না? এই আনসারী সাহাবাদের অবদান কি জানেন? মক্কা থেকে মুহাজির সাহাবারা যখন এসেছিল, তাদের জমিন থেকে রাসূলুল্লাহর মহব্বতে কিছু জমি তাদেরকেও দান করে দিয়েছিল। কারোর যদি দুটো স্ত্রী ছিল, কারোর যদি দুটো স্ত্রী ছিল, একটা স্ত্রীকে তালাক দিয়ে সেই মুহাজির ভাইয়ের সঙ্গে বিবাহ দিয়ে দিয়েছিল, ঘর দিয়ে দিয়েছিল। কি বুঝলে? রাসূলুল্লাহর মহব্বতে সব সম্ভব, আল্লাহর ভয়ে সব সম্ভব। আর ভালোবাসা প্রেম মুখ দিয়ে হয় না বাবাজি, মুখ দিয়ে হয় না। ভালোবাসা প্রেম মহাব্বত আল্লাহর ভয় রাসূলুল্লাহর মহাব্বত এই জায়গা দিয়ে হয়। আর এই জায়গাটার নাম হলো কলব। কোরআন শরীফে 124টা জায়গায় এই কলবের কথা এসেছে। জোরে বলুন, কত জায়গায় এসেছে? 124। 82টা জায়গায় নামাজ, 124 জায়গায় কলব। গুরুত্ব কার বেশি, নামাজের বেশি না কলবের বেশি? বলেন। কলবের বেশি। আগে এই জায়গা ভালো হবে, তারপর নামাজে কাজ হবে, তাহলে হবে না। কি বুঝলেন? বিশ্বনবী রাসূলুল্লাহ দুইজন সাহাবাকে নিয়ে আনসারী সাহাবার বাড়িতে যখন যাচ্ছেন, আনসারী সাহাবার স্ত্রী পর্দার ভিতর থেকে দেখছেন আর শুধু সুবহানাল্লাহ বলছেন, আল্লাহ শুকরিয়া আদায় করছেন। কারণ আল্লাহকে বলছে, আল্লাহ যাকে সৃষ্টি না করলে কুল কায়নাত সৃষ্টি করতেন না, আল্লাহ সেই হাবিবের হাবিবে তাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ দুইজন জান্নাতি সাহাবাকে আল্লাহ আজকে আমার বাড়িতে মেহমান করছেন, আর আমাদেরকে আপনি মেজবান বানিয়ে দিয়েছেন। জোরে বলুন, যেটা বললেন না।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রবেশ করে দেখছেন, ডান দিক বাদিক তাকাচ্ছেন, আনসারী সাহাবাকে খুঁজে পাচ্ছেন না। তার স্ত্রীকে জিজ্ঞাসা করছে পর্দার ভিতর থেকে, মা আমার সাহাবা কোথায়? বলছি ইয়া রাসূলুল্লাহ, হয়তো কিছু খরিদ করতে গেছে আমাদের জন্য। জোরে বলেন। আনসারী সাহাবা জানেন না রাসূলুল্লাহ তার বাড়িতে বসে আছেন। তিনি যখন দূর থেকে দেখছেন তার ঘরটা আলোয় আলোকিত হয়ে আছে। জোরে বলেন। সে এসে দেখছে, সেও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করে বলছে, আল্লাহ আজকে এমন একটা দিন আমার রাসূল সহ দুইজন জান্নাতি সাহাবাকে আমার বাড়িতে মেহমান করলেন, আর আমাকে আপনি মেজবান হিসেবে কবুল করলেন। জোরে বলুন। আমার বাবাজিরা ভালো করে বোঝেন। সে কি করেছে? একটা ছুরি নিয়েছে। ছুরি, এই শুনছেন? সে একটা ছুরি নিয়েছে। ছুরি নিয়ে রাসূলুল্লাহ সামনে দিয়ে যাচ্ছেন। আল্লাহ রাসূল বলছে, সাহাবা দাঁড়া, আনসারী সাহাবা শোনো, কোথায় যাচ্ছ? বলছি ইয়া রাসূলুল্লাহ, আমি একটা বকরি জবাই করতে যাচ্ছি, যেহেতু আপনি আমার বাড়িতে মেহমান, আমি মেজবান। আল্লাহর রাসূলকে আল্লাহ ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। যুবক, আল্লাহর রাসূল কি বলছে শোনেন। আমরা তো শুকরিয়া কোথায়? ঠিক মরা বাড়ি গিয়ে খানা খাবো, আবার বলবো ঠিক লবণ হয়নি, নুন হয়নি, এ হয়নি, ঝাল হয়ে গেছে। ঝাল টানতে টানতে আসে, কথা ঠিক না ভুল কথা বলেন আমার বাবাজিরা। আল্লাহ রাসূল বলছে, বলবো বাবা সাহাবা, দুধওয়ালি পশু তুমি জবাই করবে না। জোরে বলেন। রাসূল বলছে দুধওয়ালি পশু জবাই করবে না, কারণ হয়তো সে দুধ বিক্রি করে খেতে পারে। কথা ঠিক না ভুল? রাসূলুল্লাহ সোচ দেখেন, চিন্তা দেখেন, ভাবনা দেখেন, তার উম্মতকে কতটা ভালোবাসে। আর আমরা কাকে ভালোবাসি নিজেই আজকে বালিশে মাথা দিয়ে সব ভাববেন। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই আনসারী সাহাবা একটা এমন করে বকরি জমাই করে আল্লাহ রাসূলের জন্য দস্তরখান ফেলে মেহমানদারি করার জন্য আল্লাহ রাসূলের সামনে খাদ্য প্রস্তুত করলেন। এ যুবকেরা, ওই দস্তরখানের উপরে, ওই থালার উপরে সুন্দর সুন্দর মদিনার খেজুর, এমন করে কাঁচা খেজুর, পাকা খেজুর, ও যুবকেরা পুরো থাল সাজিয়ে দিয়ে আল্লাহ রাসূল সহ দুইজন সাহাবাকে খেতে দিলেন। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দিবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন সাহাবা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অজানয়নে সুন্দর করে ভক্ষণ করলেন। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সময়তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা খাওয়া কমপ্লিট করার পরে ওই বাড়ির জন্য বরকতের জন্য দোয়া চাইলেন। হে যুবকেরা, বরকতের জন্য দোয়া চাওয়ার পর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুইজন সাহাবাকে নিয়ে আস্তে আস্তে আনসারী সাহাবার বাড়ি থেকে বার হয়ে যায়, হে যুবকেরা, আমার দয়ার নবী রাসূলুল্লাহ রাস্তার মাঝখানে এসে আল্লাহ রাসূল আবু বকর উমরকে জিজ্ঞাসা করলো, বাবা আবু বকর, ও বাবা উমর, এখন তোমাদের খবর কি বলো? বলছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, না না না, আল্লাহ আমাদেরকে ক্ষুধার্ত রেখেছিল, আবার আল্লাহ পাক রিজিক দিয়ে আমাদের পেটটাকে ভরিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল বলছে, আমার সাহাবারা, না না না, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বললাম আজকে যে আনসারী সাহাবার বাড়িতে তোমরা যে খানা খেলে, এই খানা খাওয়ার হিসাবটা আমার আল্লাহ পাক কাল কিয়ামতের মাঠে চুল চিরা হিসাব নেবে। এ আমার সাহাবারা শোনো শোনো, না না না, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আমার আল্লাহ পাক পরীক্ষা করবে। আমি আল্লাহ আমার বান্দাকে রিজিক দিলাম, আমি আমার বান্দাকে অর্থ দিলাম, আমি আমার বান্দাকে দৈনন্দিন খাবার দিলাম, আমার খাবারকে, আমার রিজিককে আমার বান্দা কতটা নামাজে যাচ্ছে, কতটা কোরআন তেলাওয়াত করছে, কতটা ইবাদত বান্দিগি করছে, হুকুকুল্লাহ আল্লাহর হক কতটা আদায় করছে, বান্দার হক কতটা আদায় করছে। হে যুবকেরা, বিশ্বনবী রাসূলুল্লাহ বলেন, হে আমার সাহাবারা, আল্লাহর হক, বান্দার হককে আল্লাহ বুঝে নিয়ে আল্লাহর বান্দা যদি উত্তীর্ণ হয়ে যায়, আমি রাসূলুল্লাহর উম্মত যদি উত্তীর্ণ হয়ে যায়, না না না, আমার আল্লাহ পাক তাদের উপরে খুশি হয়ে, রাজি হয়ে, আমি রাসূলুল্লাহর ওসিলায় 8টা জান্নাত সৃষ্টি করেছে। ওই 8টা জান্নাতের ভিতরে সব চাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসটা আমার উম্মতের জন্য খুলে দেয়। জোরে বলেন, জোরে বলেন না,
যদি এই পরীক্ষায় উত্তীর্ণ হয় আল্লাহ তাদের জন্য জান্নাত উন্মুক্ত করে দেয়। জোরে বলে, জোরে হবে না? কিন্তু আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর রাসূল যখন মদিনায় নয়, আল্লাহর রাসূল যখন ইয়াসরিবের জমিনে পদার্পণ করছেন, এ যুবকেরা, আমার রাসূলুল্লাহ বলেছিল, আল্লাহ এমন একটা জায়গায় আপনি আমাকে হিজরত করতে বলছেন, ওই জায়গাটায় তো রোগ উৎপত্তি হয়। আল্লাহ পাক আমার দয়ার নবীকে বলেছিলেন, হে আমার দোস্ত, আমার হাবিবুল্লাহ, না না না, আপনি একবার রাজি হয়ে যান। আপনি যদি রাজি হয়ে ইয়াসরিবের জমিনে যান, আপনার কদম মুবারকের শান মান ইজ্জতকে আমি আল্লাহ এতটা বড় করে দিয়েছি, আপনার কদমটা যখন ওই ইয়াসরিবের জমিনের মাটিতে টাচ করবে, আপনার কদমটা ইয়াসরিবের জমিনে পড়ার সাথে সাথে আমি আল্লাহ পাক ইয়াসরিবের নামটাকে চেঞ্জ করে দিয়ে মদিনা শরীফ বানিয়ে দেব। জোরে বলেন, জোরে বলেন না। তা মদিনা এমনি এমনি নাম হয়েছে? আমার রাসূলুল্লাহর কদমে হয়েছে, বুঝতে পারছেন না? দরুদ শরীফ পড়ুন। আল্লাহ আমার বাবাজিরা ভালো করে বলে, বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসরিবের জমিনে রাসূল যখন গেলেন, এই ওমর ইবনুল জামু, সে আল্লাহ কি বলেছিল, তুমি যদি আমার কথা শোনো, আমি আল্লাহ তোমার কথা শুনবো। আমার আক্কাস ভাই 39 বছর বয়সে ইন্তেকাল করেছে, ভালো করে বুঝে। আর ওমর ইবনুল জামু কত বছর বয়সে ইন্তেকাল করছেন? 70 বছর হয়ে গেছে। আল্লাহ তখনও তাকে মৃত্যু দেননি, তার দোয়াটা আল্লাহ কবুল করে নিয়েছেন। জোরে বলুন, জোরে বলবে না? রাসূল মদিনায় গিয়েছে, এই শুনছেন, রাসূলুল্লাহ মদিনায় গিয়েছেন। মদিনায় যাবার পরে আমার বাবাজিরা ভালো করে, বিশ্বনবী রাসূলুল্লাহ যখন মদিনায় গেলেন, এই ওমর ইবনুল জামু রাসূলুল্লাহকে জড়িয়ে ধরলেন। জোরে বলেন, জোরে বলবেন না? আচ্ছা, তার একটা আশা পূরণ হয়ে গেল, এখনো দুটো আশা বাকি। কি বলেন? এক, রাসূলুল্লাহর সঙ্গে কোথায় যাবে? জিহাদে যাবে। জিহাদে গিয়ে কি আবার বাড়ি চলে আসবে? না, ওখানে যেন তার মৃত্যু হয়। তাহলে আল্লাহ তার তিনটে আশা ছিল, তিনটে আশার ভিতরে একটা আশা পূর্ণ করে দিয়েছে, তাই তো? রাসূলুল্লাহ বলেছেন, যার ভিতরে তিনটে আমল থাকবে, ওয়াত্তাকুল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আর আকিমুস সালাত। তিনটে জিনিস, আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মহব্বত, নামাজের পাটি। আপনার অন্তরের কথা, মনের কথা, ইচ্ছার কথা, আকাঙ্ক্ষার কথা, উদ্দেশ্যের কথা আপনি শেয়ার করবেন কার কাছে? বন্ধুর কাছে, বান্ধবীর কাছে, স্ত্রীর কাছে? হ্যাঁ করে হাসবে, মজা নেবে। আপনার দুর্বলতার কথা আপনি বন্ধুর সাথে বলবেন, সে মজা নেবে। চায়ের দোকানে বসে মজা নেবে, রাস্তায় মোড়ে মজা নেবে, ঠাট্টাই আর কি করবে। আর আপনার দুর্বলতার কথা, কষ্টের কথা, মেহনতের কথা, দুঃখের কথা আপনি যদি আল্লাহর সঙ্গে শেয়ার করতে পারেন, আল্লাহ বলছে, বান্দা যা, তোরকে আমি দেখে নেব। তোর ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, রাসূলুল্লাহর মহব্বত থাকে, নামাজের পাটিতে যদি আমি আল্লাহর কাছে এই আবদারগুলো করো, আমি আল্লাহ বলছি তোমাদের জিন্দেগি জীবনে অসম্ভব জিনিসকে আমি আল্লাহ সম্ভব করে দেবো। যদি বলে আমার বাবাজিরা, ভাইরা, এই আমার ওই ড্রাইভার সাহেব একটু আসতে দেন না, ও একটু পানি গরম নিয়ে আসছে, তো ওকে একটু আসতে দেন, একটু আসতে দেন, সাইড করে দেন। আমার বাবাজিরা, ভাইরা, ভালো করে বোঝেন। ওমর ইবনুল জামু কি করলেন? আমার বাবাজিরা, ভাইরা, ভালো করে শোনেন। ওমর ইবনুল জামু কি করলেন জানেন? আল্লাহ রসুল, এই শুনছেন তো বাবাজি, তাকবীর দান তো দেখি, নারে তাকবীর, আইডি জোরে দান, নারে তাকবীর। ওরে ও ভূমি, মদিনার ভূমি, ওরে ও মাটি, মদিনার মাটি। ভাইজান শোনেন, গজলটা বলছি কেন, আমি নিজের থেকে বলছি না, কিন্তু আপনার কমিটির ছেলেরা বারবার আমাকে বলছে, রিকোয়েস্ট করে গেছে, তার জন্য বলছে। গজল যদি নাও বলা হয়, আলহামদুলিল্লাহ, খুব ভালো, আমি কিছু কথা বলতে পারবো, তাই তো নাকি? যে গজল বলে না বলাই ভালো না, তাহলে আর গজল বলবো না, থাক। আমার বাবাজিরা ভালো করেছিল, হ্যাঁ, না বলবো না।
বুঝতে পারছেন না? না সত্যি কথা বুঝতে। অনেকেই বলে, অনেক অনেক বক্তারা মাইকে উঠে বলে যাদের সুর আছে, এ আছে, গলা আছে, অমুক আছে, তমুক আছে, সব কথাগুলো বলে। কিন্তু আমি তাদের কথা কিছু মনে করি না, তাদেরকে আমি রেসপেক্ট করি, সম্মান করি, ভালোবাসি। কিন্তু বাবাজি বিশ্বাস করেন, কিছু কিছু গজলের ভিতরে কিছু কিছু যে বাক্যগুলো বলা হয়, বুঝতে পেরেছেন, যে সেন্টেন্সগুলো বলা হয় না, সেগুলো কিন্তু খুব দরদ মাখা থাকে। যেমন আমার রসুল্লাহর মতো রসুল একটা কেউ এনে দেখাতে পারবে? কথা বলে, আমার রসুলের মতো রসুল একটা কেউ এনে দেখাতে পারবে বলে? হ্যাঁ, এই যে বিষয়গুলো আছে, অনেক রকম ব্যাপার আছে, ভালো করে বুঝবেন। আমার কথাটা শুনলে বাবু চুপ, কথাটা শুনে। বিশ্বনবী রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বদরের যুদ্ধে যাবেন। কোন যুদ্ধে যাবেন বলেন? বদরের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন আল্লাহ রসুল। আর এই অমর ইবনুল জামু এ খুঁড়িয়ে 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 খুঁড়িয়ে, ও লাঠি ইউজ করে না, খুঁড়িয়ে। আমার বাবাজি শোনেন, হযরত অমর ইবনুল জামু তিনি কি করছেন? রসুলুল্লাহর কাছে এসেছেন। রসুলুল্লাহর কাছে এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো যুদ্ধে যাব। আল্লাহ রসুল বলছি, অমর ইবনুল জামু কি ব্যাপার? অমর ইবনুল জামুকে বলছে, কি ব্যাপার? তুমি একজন অসুস্থ ব্যক্তি, তোমার এক পা খোড়া, আর তুমি জিহাদে যাবে বলছো, কিন্তু জিহাদে গেলে তো লোক তো তোমাকে আদর করবে, সেখানে ফাইট হবে তো, এই কথা বলেন না, ফাইট হবে তো। তাহলে তোমার খোঁড়া ব্যক্তি, তোমার গায়ে প্রচণ্ড শক্তির দরকার, ছুটতে হবে, নানান রকম ফন্দি আটতে হবে। তো অমর ইবনুল জামু রসুলুল্লাহকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার মনের তামান্না, আপনি একটু আমাকে নিয়ে যান। আল্লাহ রসুল বলছে, না যাও, তুমি খোঁড়া হবে না, তুমি যাও, তুমি যেহেতু তোমার শরীর দুর্বল, তুমি চলে যাও। এই শুনছেন তো? আল্লাহ রসুল সেবারে বদরের যুদ্ধে তাকে নিয়ে গেলেন না। কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দিওয়ানারা, আল্লাহ রাসূলের মুহাব্বতে সাহাবা হযরত ওমর ইবনুল জামু হাল ছাড়লেন না। হে যুবকেরা, নামাজের মাসাল্লা বিছিয়ে দিয়েছে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দয়ার নবী কাবা, আমার দয়ার নবী রাসূলুল্লাহ মসজিদে নববী শরীফে বসে আছেন। আমার রাসূলুল্লাহর পিছন দিকটায় ওমর ইবনুল জামু একটা মাসাল্লা বিছিয়ে দিয়ে আল্লাহর কাছে 2 রাকাত শুকরিয়া নামাজ আদায় করে হাত উত্তোলন করে আল্লাহ পাককে বলছে, আল্লাহ পাক, না না না, আমি ওমর ইবনুল জামু, আল্লাহ পাক, আমি তো আপনাকে ভয় করি, আপনার রাসূলকে মুহাব্বত করি। এই নামাজের পাটিতে আমার মনের তামান্না, আপনার রাসূল এবারে যখন কোনো জিহাদে যাবে আমাকে যেন সঙ্গে করে নিয়ে যায়। এই রব্বি আল্লাহ, না না না, আমি রাসূলকে মুহাব্বত করি। রাসূল যখন বদরের যুদ্ধে গিয়েছিল আমার মনটা বদরে পড়েছিল, যদিও ছিলাম মদিনায় কিন্তু মনটা ছিল বদরে। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি ওমর ইবনুল জামু, আমি আপনার কাছে মনের তামান্না জাগাই, না না না। এরপরে যখন রাসূলুল্লাহ কোনো জিহাদে যাবে, ওই জিহাদেতে আমার রাসূল যেন আমাকে সঙ্গে করে নিয়ে যায়। জোরে বলেন। আমার বাড়ির থেকে 100 মিটার, 200 মিটার, 300 মিটার দূরে জলসা করছে, বসতে ভালো লাগে না। আল্লাহ 2 পা পারফেক্ট দিয়েছে, হাত পারফেক্ট দিয়েছে, চোখ পারফেক্ট দিয়েছে, কিন্তু আল্লাহর দেওয়ার নিয়ামত নিয়েছি, কিন্তু আমাদের এখন ভাল লাগে না। আমাদের এখন সিরিয়াল ভাল লাগে, আমাদের ফেসবুক ভালো লাগে, আমাদের হোয়াটসঅ্যাপ ভালো লাগে, হ্যাঁ তাই না? আমাকে গালাত গালাত পিকচার ভিডিওগুলো খুব ভালো লাগে দেখতে, তাই না? এই যুবক বোঝে না, বলছে হুজুর জবি হোগা বাদ মে দেখা যায়গা। আমি বলছি ভাইজান, আজরাইল আসলে মা বলার টাইম পাওয়া যাবে না। দেখতে পাচ্ছ সাম কি বলেছিল, আমি বাঁচতে চাই না ভাই, আমি যেরাম জায়গা থেকে এসছি আবার পুনরায় চলে যায়, কেন আজরাইলের কষ্ট, যে জানটা কবজ করবে, কষ্ট আমি সহ্য করতে পারবো না। কি বুঝলেন ভাইজান? তাই আপনাদের পীরের আওলাদ হিসাবে আমি রাকিবুল আজিজ বাখতিয়ারি আপনাদেরকে বলে গেলাম, নিজের জীবনটাকে পরিবর্তন করতে হবে। কারণ আল্লাহর কোরআন বলছে, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমার আল্লাহ বলছে, বান্দা, যে জাত, যে কম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি, ওই কমকে কখনোর জন্য পরিবর্তন ঘটাই না। অর্থাৎ
আমাদের নিজেদের আগে পরিবর্তন হতে হবে। কি বুঝলাম বাবাজি? একটু সামনের দিকে চেপে আসবেন, এইসব ভাইরা একটু আসবে, একটু খাবার টাবার নিয়ে আসবে, তো একটু সামনের দিকে চেপে আসেন, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসেন আসেন সামনে আসেন। চির সুখী তবে হবে, একমত হও সবে, মনে মুখে পড়ো সবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা বায়ান গেট থেকে ভিতরে চলে আসেন। আমার যেসব ভাইরা আপনার দাঁড়িয়ে আছে, আসেন ভিতরে আসেন, কোনো অসুবিধা নেই, আসেন আসেন আস্তে আস্তে আসেন, আসেন ভাই আমার সোনার ভাই, সামনে জায়গা আছে, আসেন আসেন একটু ঢোকেন, দেখবেন আল্লাহ হেফাজত করবেন, আল্লাহ রুজিতে বরকত দেবে, আল্লাহ এই গ্রাম থেকে আসমানি বালা জমিনে বালা আল্লাহ পাক সব দাফন করে দেবে। আমার ভাইরা আসেন, আল্লাহ আমার ভাইদের মনের আশা বাসনা ইচ্ছাকে পূরণ করুন, বলুন আমিন। আমার ভাইজানদের রুজি রোজগারে আল্লাহ বরকত দিক, বলুন আল্লাহুম্মা আমিন। আসেন একটু চেপে চেপে আসেন। এই আল্লাহর রসুলের পাশে ওমর ইবনুল জামু এই দোয়া করলেন, রসুল সেটা শুনলেন, এই শুনছেন। আর আমরা যেমন মাগরিবের আজান শুনলে, যদি আমরা পুরো একদম টাউনে থাকি, বাজারে থাকি, টুক করে আমরা গাটা নুকিয়ে নিই, কেন? লোক দেখবে আমি নামাজ পড়ছি না, বুঝতে পারছেন না? টুক করে একদম সাইড টুক করে চলে যায়, বুঝতে পারছেন না? আর ফজর আর সলাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, ও বলছে নামাজ থেকে ঘুম উত্তম বলে একদম কম্বল মুড়ে দিয়ে গাটো সাটো হয়ে শুয়ে রয়েছে। আর এখন তো শীতের রাত, বুঝতে পারছেন না? কি মজা, কি মজা, বুঝতে পারছেন না? বলে হুজুর নামাজ কাজা হয়। আমি ভাই খাওয়া তো কাজা হয় না, ফজর হ্যাঁ খাওয়া কাজা হয় তো, খাওয়া কাজা হয় না, ফাস্ট ফুড সেকেন্ড ফুড থার্ড ফুড সব চালায়, বুঝতে পারছেন না? ফাস্ট ফুড মানে কি বলেন তো? আরে বার্গার টার্গার। আর সেকেন্ড ফুড মানে কি? তেরেঙ্গা, এটা আমার তৈরি করা, বুঝতে পারছেন না? তেরেঙ্গা, বাহার, সিগনেচার, পানপারাক, বুঝতে পারছেন না? সেকেন্ড ফুড এটা, বুঝলেন? আমার বাবাজিরা ভাই, যে কথা বলছিলাম, আল্লাহ কোরআনে বলছে বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। আল্লাহ বলছে বান্দা তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। আজকে আমার যুবকগুলো এসেছে এখানে বসেছে, এরা কিন্তু ক্ষমার জায়গায় এসে বসে আছে, জোরে বলো, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আচ্ছা, ওমর ইবনুল জামুর তামান্না ছিল কটা? তিনটে, একটা পূরণ হয়েছে, একটা পেন্ডিং, এখন দুটো পেন্ডিং আছে, তাই না? কথা বলেন না? আমরাও কিন্তু আজকে মন থেকে নিয়ত করে নেব। কি নিয়ত করবো? যে আল্লাহ আজ থেকে সত্যিকারের ভয়টা অন্তরে আনবো, সত্যিকারের রসুলকে মহাব্বত করব। আর আজ থেকে একদম মৃত্যুর আগ পর্যন্ত যে কটা নামাজ কাজা হয়েছে আল্লাহ আর কাজা করব না, নামাজ আদায় করব। তাহলে এই জলসা সফলতা অর্জন করবে, নাহলে এই জলসা না ঘরকা না ঘাটকা হয়ে যাবে। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন তো কি বলেছি? আমার বাবাজিরা ভালো করে বোঝেন। এই কে রে কোচি তো ব্যাপক তাকবীর দিচ্ছে দেখছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। বাচ্চা নিয়ে চলে এসছে আমার মায়েরা, বাচ্চা নিয়ে, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার বাবাজিরা, ওমর ইবনুল জামু তিনি মদিনার মসজিদে নববী শরীফের ঠিক সাইডে ওত পেতে বসে আছেন। কখন রসুল জিহাদের ঘোষণা করবেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। ওর মন পড়ে আছে জিহাদে, আমি জিহাদে যাব, আমি ওখানে শহীদ হব, ওখানে আমার কবর হবে।
আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, এইভাবে দিন গুনতে গুনতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাহাবাদের সামনে আল্লাহর রাসূল বললেন, এ আমার সাহাবারা, তোমরা প্রস্তুতি শুরু করে দাও, ওহদের যুদ্ধে যেতে হবে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর রাসূলের সাহাবারা একে 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 মসজিদে নববী শরীফের সামনে হাজির হয়ে যায়। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, ওই ওমর ইবনুল জামু চোখ ভরা পানি নিয়ে খুঁড়িয়ে 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 আল্লাহ রাসূলের মসজিদে নববী শরীফে হাজির হয়ে আল্লাহর রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বদরের যুদ্ধে আপনি আমাকে নিয়ে যান না, না না না, আপনি চলে গিয়েছেন, আমার মনটা আপনার সাথে গিয়েছে, বডিটা শুধু মদিনায় ছিল, কিন্তু না না না, আপনি আমাকে ওহদের যুদ্ধে নিয়ে যাবেন। আল্লাহ রাসূল বলেছিল, এ বাবা ওমর ইবনুল জামু, যাও যাও যাও, তুমি তৈরি হয়ে নাও, আমি রাসূলুল্লাহ, আমার সাথে তুমি ওহদের যুদ্ধে যাবে। এজরে বলে তার ইমানি শক্তি দেখেন, ইমানি পাওয়ার দেখেন। রসুল যেই বলেছে, রসুলুল্লাহর কানে ঠোঁটটা নিয়ে গেছে, ঠোঁটটা নিয়ে গিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি কিন্তু যাব আপনার সাথে, কিন্তু আপনার সামনাসামনি যাব। জোরে বলে, আপনার সামনে সামনে যাব, কারণ ইয়া রাসূলুল্লাহ, ওহদ প্রান্ত থেকে কাফেরেরা তীর ছুড়বে, সেটা যদি আপনার গায়ে লাগে, ওই তীরটা আপনার গায়ে না লেগে যাতে আমার গায়ে লাগে, আর আল্লাহ যেন ঢাল স্বরূপ হিসেবে আল্লাহ আমাকে কবুল করেন। তাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার সামনে যেতে চাই, ওই তীর যেন আমার বুকে লাগে। জোরে বলে, জোরে বলবেন না। আর আমার যুবকেরা ফার্স্ট কথা চয়েস না করে একেবারে পিছনে যেখানে দরজা, ঠিক সোজাসুজি বলবে, জর্জা সোজাসুজি, আর জুতোটা ভিড়ের ভিতরে রাখবে না, উলট পালট হয়ে যাবে, তো একদম কিছুটা দূরে গিয়ে এক সাইডে রাখবে। মানে যেই খুতবা শোনা ওয়াজিব, এ ওর মাথার টুপি খুলে দিচ্ছে, ও ওর মাথার টুপি খুলে দিচ্ছে, বুঝলেন? এ এর মাথার টুপি খুলছে, ও ওর মাথার টুপি খুলে দিচ্ছে, বুঝতে পেরেছেন? খুতবা শোনা ওয়াজিব, সে জায়গায় কি করছে, ফিস 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 করে কথা বলছে। আর শুধুমাত্র ফরজ নামাজটা যা 2 রাকাত, জুম্মার দিনের কথা বলছি গো, সবার শেষে যাবে আর সবার আগে পালাবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? আর যদি মিষ্টি থাকে, বুঝতে পারছেন, সেদিনকে একটা ভিডিও দেখছিলাম, বিশ্বাস করেন, আল্লাহু আকবার বলেছে সবাই, ইমাম সাহেব কিরাত পড়ছে, 3-4টে ছেলে পিছনে গিয়ে অপারেশন করছে, কি মিষ্টির বাক্স করে মিষ্টিগুলো নিজে 3-4টে খেলো, খেয়ে আবার একটা এনে যে নামাজ পড়ছে করে তার গাল হাঁক করছে, তার গালে ঢুকিয়ে দিয়েছে, সে আবার খাচ্ছে আর নামাজ পড়ছে। বুঝতে পারছেন না, সে খাচ্ছে আবার নামাজ পড়ছে, আল্লাহ উপরে হাসছে, আল্লাহ হচ্ছে কানা ফেরেস্তা আছে, কানা ফেরেস্তা দিয়ে তোদেরকে পালিশ করে দেবো। বুঝতে পারছেন না, কানারে মূলক হাত দেখাতে নেই, বলে না, সব তুলে সাইজ করে দেবে, তা আল্লাহ ঠিক একটা একটা করে দিয়ে দেবে, ঠিক বুঝতে পারছেন না? এই দেখেন, শোনেন, আল্লাহ রসুলের একটা হাদিস আমি সব জায়গায় বলি, এখনো বলছি, আল্লাহ রসুল বলছে, সারা বিশ্বের জমিনে যত আমার উম্মত আছে, সকলের ভিতরে কি আছে, কি আছে? শয়তান আছে, শয়তান, একটা করে শয়তান আছে সারা বিশ্বে, সারা পৃথিবীর জমিনে। আমার কমিটি সাহেবান ভাইদেরকে বলছি, ভাইজান 12টা 21 হয়েছে, তোমরা তাড়াতাড়ি হাত চালাও আমার বাবাজিরা। কারণ বলছি, কারণ কি বলেন তো, আমার স্কুল আছে তো, সকালবেলা স্কুলে চাকরি করি, আপনারা নিশ্চয়ই জানেন অনেকেই, তাহলে আমার চাকরিটাও তো দেখতে হবে নাকি, সেখানেও যেতে হবে, তাই না? ওই জন্য 2-3টে জলসা আমি করি না বাবাজি, বুঝতে পেরেছেন? যাই হোক আমার ভাইরা, তা এখন বিশেষ সামনে টানবো, কতবার টানবো, আর একবার সামনে আসেন, এই ফাঁকা জায়গা আছে, আসেন না ভাই, জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু